তার জন্য কোরআন প্রথমে আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারা। আমরা অনেকে কোরআন ভালোবাসি, কোরআন পছন্দ করি, কোরআনের কথা শুনতে ভালোবাসি, কোরআনের কর্মে পরিচয় দিতে পছন্দ করি, কোরআনের আলোকে এগিয়ে যেতে পছন্দ করি, কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধ করে যখন বলতে বলা হয়, কোরআন তেলাওয়াতের জন্য আমরা কর্মী থেকে এরকম হতে পারি না। এরকম সংখ্যা আমাদের পার্সেন্টেজ হিসাব করেছি প্রায় 56%, মানে অর্ধেকেরও বেশি জনশক্তি শুধু তেলাওয়াতের জন্য সিদ্ধান্ত থাকার পরও সে নিজেকে শপথের অন্তর্ভুক্ত করতে পারছেন না। এটাকে আমাদের জন্য কোনো ভালো খবর? এটাকে আমাদের জন্য সম্মানের না। এটা তো কোনো আমাদের 56%, আর আমাদের দেশে যদি কোরআন তেলাওয়াতের পরিসংখ্যান যেটা আছে সেটা আরো ভয়ানক। 3% মানুষ, গোটা এই 18 কোটি মানুষের মধ্যে 3% মানুষ কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারে, অর্থ জানে এবং তা বুঝতে পারে। 9% মানুষ কোন রকম তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারে, অর্থ পারে, বিশুদ্ধ করে তাফসীরটা বুঝে না। 15% মানুষ কোরআন তেলাওয়াত জানে, শুদ্ধ করে পড়তে পারে, অর্থের প্রতি তার কোনো মনোযোগ নাই। 17% মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে, অর্থ পড়ার সময় তার নাই। 22% মানুষ কোন রকম টেনে টুনে বুঝেন? টেনে টুনে মানে হলো ওরকম যে সূরা এই কি বলে যে সালাতুল জোহর এবং আসর ইমামতি করতে পারে, কিন্তু মাগরিব এশা ফজর একটু অসুবিধা হয়। এটা হলো কি করা? টেনে টুনে পড়তে পারে। মানে আমি নামাজ পড়তে পারি কিন্তু আমি নামাজ পড়াতে পারি না, অথবা পড়ালেও পিছনের মুসল্লিদের অবস্থা খুবই ভয়ানক হয়ে যায়। তারা ভয়ে কাঁপতে থাকে যে কোন ইমামের পিছনে আজকে দাঁড়াইছি। অথচ ইসলামী আন্দোলনের প্রত্যেক কর্মীকেই একজন মানুষ মনে করে, আপনাকে মনে করে, আপনি যদি কোথাও গিয়ে পরিচয় দেন আমি জামাত ইসলামের একজন কর্মী, এই পরিচয় দেওয়ার পর সেখানে একজন হাফেজ থাকে, সেখানে একজন আলেম থাকে, সেখানে একজন ইমাম থাকে, সেখানে একজন খতিব থাকা সত্ত্বেও সে মনে করে জামাত ইসলামের এই ভাই যেহেতু আমার দায়িত্বশীল, তাকে ইমামতিতে দেওয়া দরকার। মনে করে না? করে না? এই মনে করা বাস্তবতা আছে না নাই? আছে। কিন্তু সেই বাস্তবতা আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আজকে রমাদানের যদি 11 রমাদান আমরা পার করতে থাকি, এই 11 রমাদানের পরেও আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত বাকি যে 19টি রমাদান যা আছে বা 18টি রমাদান আমাদের নসিবে আমরা যা রেখেছেন, এই 18 বা 19টা রমাদানের মধ্যে যদি বাংলাদেশে এমন পরিস্থিতি হয় যে 15 দিনে 24 ঘন্টায় ইংরেজি শেখার সুযোগ আছে, তাহলে 15 দিনে কোরআন তেলাওয়াতের সুযোগ নাই? মিলান ভাই, এই ব্যবস্থা নাই? তাহলে আজকে আমরা প্রথমে সিদ্ধান্ত নিতে চাই, যারা পারি আলহামদুলিল্লাহ, যারা পারি না, এই কোরআন তেলাওয়াতটা রমাদানের বাকি 15 দিন, 17 দিন, 18 দিন, 19 দিন যা আছে, তেলাওয়াতটা আমরা নিজ দায়িত্বে কোথাও না কোথাও সম্পৃক্ত হয়ে এই রমজানের প্রথম সিদ্ধান্ত হবে তেলাওয়াতটা শুদ্ধ করতে চাই। পাবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমিন। দ্বিতীয় হচ্ছে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে করার পর রমাদানের